সকালের এই চাটা ঘুম থেকে উঠে খাওয়া কিন্তু ভীষণভাবে আমার জন্য তো খুব লাগে, না হলে আমি কাজের যেন এনার্জি পাই না। তো ঘুম থেকে উঠে এক কাপ চা প্রথমে মায়ের সাথে খাই, তারপর আমার কর্তামশাইয়ের সাথে খাই, আর তার সাথে একটু চায়ে পে চর্চা করে নিই। তো এবার শুরু করে দিলাম রান্না। আমি আজকে পাঁচফোড়ন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু মুসুর ডাল বানাচ্ছি, আর সাথে বানাবো একটু লাউ। লাউটা মোটামুটি আমি, মা, ওর বাবা খেতে সবাই ভালোবাসি, ওই জন্যে লাউটা মোটামুটি আমার হয়, সপ্তাহে 2-3 দিন তো লাউ হয়। আর সাথে বানাচ্ছি পাবদা মাছের একটু তেল ঝাল। পাবদা মাছগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি, নুন হলুদ আর একটু কাঁচা তেল মাখিয়ে নিয়েছিলাম যাতে না ফাটে। এরপর কড়াইয়ে একটু কালো জিরে, পেঁয়াজ আর রসুন ফোড়নে দিলাম, দিয়ে এবার ভালো মতো একটু ভাজা ভাজা করে নেব। এগুলো যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা টুকরো করে দিলাম, আর নুন, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো একসঙ্গে দিয়ে খুব ভালো মতো এটাকে কষিয়ে নেব। যখন এগুলো খুব ভালো মতো কষানো হয়ে যাবে তখন একটু জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এরপর এর মধ্যে একটা টমেটো দেব। টমেটোটা দিয়েও খুব ভালো মতো একটু কষিয়ে আবারও একটু জল দেব, দিয়ে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে ফোটাতে দেব। ফোটানো হয়ে গেলে ঢাকনাটা খুলে মাছগুলোকে একে একে ছেড়ে দেব। পাবদা মাছ যেহেতু খুব নরম, সেই জন্য আমি বেশিক্ষণ ফোটাবো না। এবার ওপর থেকে একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস আমার রান্না তাহলে রেডি। এরপর আমি যে ভাজাটা আজকে বানাচ্ছি সেটা তোমরা কে কে খাও আমি জানি না, তবে আমরা কিন্তু খুব ভালোবাসি। লাউয়ের খোসা, তার সাথে আমি একটু আলু, পেঁয়াজ আর রসুন দিচ্ছি, আর ফোড়নে দিচ্ছি একটু কালো জিরে, দিয়ে এগুলোকে খুব ভালো মতো ভাজা করে নেব। এবার যখন এটা খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন আমি ওপর থেকে কিছুটা পোস্ত ছড়িয়ে এটাকে ডালের সাথে যদি পরিবেশন করি না, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর সাথে আছে একদম পাতলা একটু টক জলপাইয়ের টক বলা ভুল, আমি এর মধ্যে মিষ্টিও দিই, ওই পাতলা টক মিষ্টি। তো এটাও খেতে কিন্তু দারুণ লাগে। এরপর মেয়ে আর আমি স্নান খাওয়া করে একটু বাজারের দিকে যাচ্ছি। লক্ষ্মী পুজোর বাজার প্রত্যেক বছর ওর বাবাই করে, কিন্তু এবছর কাজের চাপে ওর বাবা করতে পারছে না। তো দেখো বাজার হয়ে গেছে, আমরা বাড়িতেও ফিরে চলে এসেছি। মা মোটামুটি বাসন টাসন মেজে রেডি করে রেখে দিয়েছে। আর জানো তো, ওর বাবাই কিন্তু প্রত্যেক বছর লক্ষ্মী পুজোর ভোগটা করে, এই বছর করতে পারবে নাকি জানি না।